আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল SPN ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমরা একটি মার্কেটে এসেছি। এই মার্কেটটি কোথায় অবস্থিত, মার্কেটে কি কি পাওয়া যায়, জিনিসপত্রের দাম কেমন, সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, খুবই ভালো লাগবে। তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে নিন, তাহলে আপনারাও খুব সস্তায় কম দামে সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিস এই মার্কেটে এসে কিনে নিতে পারবেন। এই মার্কেটটি সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত। আমরা প্রথমে একটি সিএনজিতে করে এসেছিলাম, তারপরে সিএনজি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি মার্কেটের বিভিন্ন শপিং মলে ঘোরার জন্য। আমার মেয়েটি তো ভীষণ খুশি, সে তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। তো দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে আমরা এসেছি আলহামরা মার্কেটে। এটা হচ্ছে আলহামরা হোটেল, এর পাশেই রয়েছে আলহামরা শপিং কমপ্লেক্স বা শপিং সিটি কমপ্লেক্স। সামনে গেলেই আপনারা সেটা দেখতে পাবেন। আজকের আমরা বাসা থেকে বিকাল 5টার দিকে বের হয়েছিলাম, যেহেতু এখন শীতকাল চলে এসেছে, তাই ভাবলাম শীতের কিছু জিনিসপত্র কিনে ফেলি বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। বাচ্চাদের তো শীতের সময় অনেক বেশি পোশাক প্রয়োজন হয়, তাই আমরা প্রথমেই ঢুকেছিলাম বাচ্চাদের জিনিস কেনার জন্য। আলহামরা শপিং সিটি, এটি ছিল এই সিলেট শহর জিন্দাবাজার মার্কেটের মধ্যে সব থেকে বড় শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্স থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম, বাট জিনিসপত্রের দাম বেশ বেশি মনে হচ্ছিল আমার। এরপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এবং এখানে আরও বেশ কিছু শপিং কমপ্লেক্স দেখতে পাই। আর ওই শপিং কমপ্লেক্সগুলোর জিনিসপত্র আমার কাছে বেশ কম দামি মনে হচ্ছিল। আমি কিছু ফ্লাওয়ার কিনেছিলাম ঘর সাজানোর জন্য। তো এখানে ফ্লাওয়ারের দোকানটাতে অনেক ধরনের ফ্লাওয়ার ছিল, যার দাম 200 টাকা থেকে শুরু করে একদম 2000, 4000, 5000 টাকা পর্যন্ত ছিল। তো আমি কিছু কিনেছিলাম, বেশ ভালোই লেগেছে আমার। এরপরে আমি এখানে ব্যাগের দোকানে এসেছিলাম, বাচ্চাদের খেলনার দোকানে এসেছিলাম। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পছন্দ হয়েছে, ওদের জন্য কিছু খেলনা নিয়েছি। এরপরে এর পাশে একটা মার্কেট দেখলাম, এখানে বেশ কিছু 2 পিস, গাউন, 3 পিস এগুলো রেডিমেড ছিল। তো আমি কয়েকটা রেডিমেড ড্রেস কিনেছিলাম। এই মার্কেটটিও অনেক বড়, 3 তলা বিল্ডিং ছিল। আমরা নিচতলা থেকেই শপিং করেছিলাম, বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনেছি। বেবি কর্নার এখানে আছে, বেবি ওয়ার্ল্ড, ওখান থেকে ফিক্সড প্রাইসে। সেগুলো আমি আমার ভিডিওর লাস্টে আপনাদের দেখিয়ে দিব যে কি কি কিনেছিলাম আজকের এই শপিং মল থেকে। তো সব কিছু আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিব যে আমরা পুরো মার্কেট ঘুরে কি কি কিনেছি এবং মার্কেটের জিনিসপত্রের দাম কেমন, সব কিছু আমার ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি মার্কেটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন মার্কেটটি কেমন। এই জিন্দাবাজারে অনেকগুলো শপিং কমপ্লেক্স রয়েছে, কম দামি মানে মোটামুটি দাম বা অনেক বেশি দাম, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো জিনিস এখান থেকে কিনতে পারবেন। জিন্দাবাজারের সব থেকে বড় অ্যাপেক্সের শোরুম হচ্ছে এটি। এখানে এসেছিলাম, আমার হাজব্যান্ড তার জন্য শু কিনেছিল। তো এই অ্যাপেক্সের শোরুমটি মোটামুটি আমার ভালোই লেগেছে। এরপরে এই পাশে ছিল বাটার শোরুম। তো আমি আমার ছেলের জন্য 2 জোড়া বাটার শু কিনেছিলাম, অনেক ভালো লেগেছে আমার এই বাটার শোরুমটি। জিন্দাবাজারে যতগুলো জুতা শোরুম, তার মধ্যে এই বাটার শোরুমটি সব থেকে বড় ছিল। তো নিচতলা দোতলা 2টা ফ্লোরে ছিল এই বাটার শোরুম। তো আমরা 2 তলায় এসেছি। এখানে বাবুদের জন্য সুন্দর সুন্দর শু ছিল। তো আমার ছেলে শু চয়েস করছিল আর আমার মেয়েটা বসে বসে ওখানে চকলেট খাচ্ছিল। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের শু রয়েছে, একদম বাসায় পরা থেকে শুরু করে অফিসগামী সব ধরনের শু আছে এই বাটার শোরুমে। আর এখানে ডিসকাউন্টও চলতে ছিল কিছু শুয়ের উপরে, কিছু 50%, কিছু 20%, কিছু 30% ডিসকাউন্ট। তো এখানে আমি বাচ্চাদের জন্য যেহেতু শু কিনবো, তো বাচ্চাদের শুগুলোই দেখছি। আর এখান থেকে আমি 2 জোড়া শু নিয়েছি আমার ছেলের জন্য। আর শুগুলো কেমন দাম কেমন সেটাও আমি আপনাদের আমার ভিডিওর লাস্টে দেখিয়ে দিব এবং বলে দিব। ওর বাবা চয়েস করছে, বলছে এটা নিতে, বাট আমার ছেলে অন্যটা চয়েস করছে। আমার ছেলের বয়স 5 বছর, এখন থেকে সে নিজের জন্য সব কিছু চয়েস করা শুরু করেছে। আপনাদের বাসার ছোট বাচ্চারা কেমন কেমন কথা বলে, তারা নিজেদের জন্য জিনিসপত্র কিনতে চায় কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই যে এই শুগুলো মেয়েদের শু, অথচ আমার ছেলের এই লাল কালারটা এত পছন্দ হয়েছে, সে এটা পড়া শুরু করে দিয়েছে। আমরা বারবার বলছিলাম যে না ওটা নিও না, বাস ওটা তার পছন্দ হয়েছিল। যাই হোক, আমরা অনেক কিছু কিনেছি, কি কি কিনেছি সব কিছু আমি আমার ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এখন দেখুন আমরা এসেছি এখানে কাচ্চি ডাইনে।
সিলেট শহরে জিন্দাবাজারে সব থেকে বড় একটি রেস্টুরেন্ট হচ্ছে এই কাচ্চি ডাইন। এই কাচ্চি ডাইনের খাবার কেমন আজকে সেটিও আপনাদের আমি বলবো। তো আমরা ভাবলাম যে শপিং করতে করতে যেহেতু 9টা 9:30 মতো বেজে গিয়েছে, ডিনারের টাইম হয়ে গিয়েছে, আমরা আজকের ডিনারটা এই কাচ্চি ডাইন থেকেই করব। তো এই জন্য আমরা এখানে চলে এসেছি এবং কাচ্চি ডাইনে এখন আমরা প্রবেশ করছি। তো আপনাদেরও দেখিয়ে দিব যে এই কাচ্চি ডাইনে কী কী আছে, মেনু শিটে কী কী আছে সব বলবো। তো দেখুন এই যে সিলেট জিন্দাবাজার ম্যাপ এখানে একটা লাগিয়ে রেখেছে। তো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। নিচতলায় ছিল জুস কর্নার, অনেক সুন্দর সুন্দর জুস ছিল। তো আমার ছেলে একটা জুস ওখান থেকে খেয়েছিল। এরপরে আমরা উঠে গেলাম দোতলার দিকে। তো দ্বিতীয় ফ্লোরে ওদের মূলত এই রেস্টুরেন্টটা ছিল। তো এখানে রেস্টুরেন্টে ঢোকার পথেই ওরা এখানে বিশাল একটা পিকচার লাগিয়ে রেখেছে, দেখুন কাচ্চির পিকচার, যাতে মানুষ দেখে আকৃষ্ট হয় এবং কাচ্চি খেতে চলে আসে। আর এই যে দেখুন শেপের ছবি দেওয়া, কাচ্চি ডাইন লেখা। এরপরে আমরা এই যে মেনুটা আমাদের দিয়ে গেল, আমরা মেনু দেখতেছিলাম কি কি খাবো। তো এখানে সব ধরনের আইটেমই মোটামুটি আছে। দেখুন প্লেন পোলাও 120 টাকা, এখানে চিকেন পোলাও আছে 150 টাকা, এখানে কাচ্চি মাটন কাচ্চি 300 টাকা। এখানে জুসের জন্য আমাদের একটা মেনু দিয়েছিল জুস, এখানে ফ্রুট জুস ছিল 170 টাকা। এখানে দেখুন ডিজার্ট ছিল, বিভিন্ন রয়্যাল ফালুদা ছিল, সেটা ছিল 220 টাকা। এই যে এখানে দেখুন সব ধরনের মোটামুটি আমরা দেখেছিলাম। এরপরে আমার হাজব্যান্ড তার জন্য মাটন কাচ্চি অর্ডার করেছিল, আমি আমার জন্য চিকেন কাচ্চি অর্ডার করেছিলাম। আমার ছেলে তার পছন্দ ছিল, সে খেয়েছিল আইসক্রিম, এখানে সুন্দর ফ্লেভারের আইসক্রিমও পাওয়া যায়। তো মোটামুটি অনেক ধরনের খাবারই আছে। আপনারা কাচ্চি ডাইনে আসলে শুধু যে কাচ্চি খাবেন তা না, কাচ্চি ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই কাচ্চি ডাইনে। আপনারা সিলেট শহরে যারা ঘুরতে আসবেন অবশ্যই একবার এই কাচ্চি ডাইনে এসে খেয়ে যাবেন, খাবারের মান খুবই ভালো। আমি খেয়েছিলাম এবং লাস্টে আমাদের বাসার জন্য খাবার নিয়ে এসেছি। এই যে দেখুন একটা প্লেটে 300 টাকা এই প্লেটারের দাম। এই প্লেটে হচ্ছে 2 পিস মাংস এবং 1 পিস আলু ছিল। এখানে এটা মাটন কাচ্চি, মাটনের 2টো পিস ছিল, আর বাসমতি রাইস, এটা দিয়ে ওরা এই কাচ্চিটা বানিয়েছে। খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ফ্লেভারটা খুবই ভালো ছিল, মশলাও মোটামুটি পারফেক্ট ছিল, একদম বেশিও না একদম কমও না, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমি বাসায় একটা প্যাকেট নিয়েছিলাম, প্যাকেটটা কেমন সেটাও আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিব, আপনাদের একটা আইডিয়া হবে। তো এই যে আমার কাচ্চির প্যাকেটটা, এই প্যাকেটে আমার যে কাচ্চিটা ছিল কতটুক ছিল সেটাও আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো ওদের কাচ্চির প্যাকেট এরকম ব্ল্যাক কালারের আর কাচ্চি ডাইন লেখা এরকম। তো এটার মধ্যে এই দেখুন এটার প্রাইস ছিল 300 টাকা। আমি আপনাদের যে রসিদটা সেটাও দেখিয়ে দিব। 2 পিস ছিল এখানে, দুটোই যে এটা মাটন কাচ্চি ছিল আর একটা আলুর পিস ছিল, আর এখানে যে বাসমতি রাইস। আর ঘ্রাণটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ফ্লেভার, ঘ্রাণেই মনটা ভরে যায়, এতটা ভালো ছিল খাবারটা। আমি ঢাকা যখন ছিলাম ঢাকার কাচ্চি ডাইন থেকেও কাচ্চি খেয়েছি, মোটামুটি একই রকম ফ্লেভার, এদের টেস্ট মোটামুটি সেমই। তো সব মিলে আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখুন রসিদটা এখানে লেখা রয়েছে 300 টাকা এটার দাম। তো দেখুন এই যে আমি রিসিপ্টটা একটু দেখিয়ে দিচ্ছি, টোকেনটা এখানে 300 টাকা ছিল এটার দাম। তো আমার কাচ্চিটা খেতে খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ, খুব সুন্দর, প্যাকেটটা বেশ সুন্দর, প্যাকেটের কালারটাও খুব সুন্দর দেখুন, আর কাচ্চির কালারটাও ভীষণ সুন্দর। আমার এই ধরনের কাচ্চি খেতে খুবই ভালো লাগে। আমার যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, আমি মাঝে মাঝে এই ধরনের কাচ্চি নিজেও রান্না করি। আমার চ্যানেলে এই কাচ্চির রেসিপি রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেল SRN রেসিপি থেকে এই কাচ্চির বিভিন্ন ধরনের আইটেম আমার চ্যানেলে আছে, ওগুলো দেখতে পারেন। চিকেন কাচ্চি, মাটন কাচ্চি, বিফ কাচ্চি, সব ধরনের কাচ্চির রেসিপি আমার চ্যানেলে রয়েছে। অবশ্যই আমার চ্যানেল SRN রেসিপি ভিজিট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের রেসিপি ওখানে আমি দেই, আপনারা রেসিপিগুলো পেয়ে যাবেন খুব ইজিলি যদি বেল আইকনটি অল করে রাখেন। তো যেহেতু আমরা শীতের শপিং করতে গিয়েছিলাম, শীত চলে এসেছে, তাই বাচ্চাদের জন্য মোজা, লং প্যান্ট, লং হাতা গেঞ্জি এগুলো কিনেছি। দেখুন এই প্যান্টগুলোর দাম নিয়েছিল 100 টাকা করে পিস, আর ওই মোজাগুলো 4 পিস ওখানে, মানে 4 জোড়া মোজা ছিল যার দাম ছিল 200 টাকা। আর এখানে এই যে লং হাতা গেঞ্জিগুলো দেখালাম, এগুলো 120 টাকা করে পিস ছিল। আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনেছিলাম,
কিনেছিলাম ওখানে বেবি কর্নার বেবি ওয়ার্ল্ড যেটা দেখালাম শপিং মল, ওখান থেকে কিনেছিলাম। এটার ফিক্সড প্রাইস ছিল, এটার দাম ছিল 600 টাকা। মোটামুটি ভালোই লেগেছে, সুন্দর ড্রেসটা, দাম রিজনেবলই মনে হলো আমার কাছে, কারণ ঢাকার শপিং মলের থেকে আরও অনেক বেশি দাম। এই ড্রেসটা ঢাকা থেকে কিনলে আমি 1000-এর নিচে কিনতে পারতাম না, এখানে 600 টাকা দিয়ে কিনেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, কমই মনে হয়েছে। আর এখানে আমার মেয়ের জন্য অনেকগুলো লং প্যান্ট, ফুল হাতা গেঞ্জি এগুলো নিয়েছি। মেয়েদের জন্য তো জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে, মার্কেটে গেলেই সুন্দর সুন্দর বেবি ড্রেস পাওয়া যায় আর দামও রিজনেবল, কিনতে খুবই ভালো লাগে। এই যে ফুল হাতা গেঞ্জিগুলো কিনেছি বাচ্চার জন্য, আমার মেয়েটার জন্য, এগুলোর দাম নিয়েছে 120 টাকা করে পার পিস, আর কিছু নিয়েছিল 200 টাকা করে। বেশ ভালো লেগেছে আমার, কোয়ালিটিও খুবই ভালো, সফট আছে, বাচ্চা পরে আরাম পাবে। তো এই যে আরেকটা আছে গেঞ্জি সেট, এটার দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা, এটা প্যান্ট সহ 250। তো আমার কাছে ভালোই মনে হয়েছে, খারাপ না, কম দামি মনে হয়েছে। ঢাকা থেকে কিনলে হয়তো 350-400 করে নিত। এরপরে আমি আমার জন্য কিছু ড্রেস কিনেছি। আমি শীতের সময় ঘরের মধ্যে পরার জন্য নিজের জন্য কয়েকটা ড্রেস কিনলাম। তো এখানে দেখুন, তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি। আমি কিনেছিলাম এখানে লং গাউন দুটো, আর কিনেছিলাম আবায়া 2 সেট 2 পিস। তো আমি একটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর এটার কোয়ালিটি কেমন সেটাও বলছি। তো এই যে দেখুন, দুটো আমি লং গাউন কিনেছিলাম। এই গাউনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, লিলেন কাপড়ের মধ্যে ছিল এই গাউনগুলো, অনেকটাই সফট। আমি এই গাউনটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে গাউনটা দেখতে কেমন। দেখুন, এই যে বুকের কাছে এরকম বোতাম দেওয়া আছে, আপনারা চাইলে বোতামটা খুলতেও পারবেন, আবার না খুলেও পরা যাবে, এটা ফ্রি সাইজ। তারপরে এখানে একটা ফিতা দেওয়া আছে, ছোট বড় করা যাবে বডি। আর হচ্ছে হাতাটাও লং, হাতার কাছেও বোতাম আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন, এইভাবে কুচি কুচি পরে, যদি ফিতাটা টান দিই কুচি কুচি পরে। এই গাউনগুলো আমার কাছ থেকে 800 টাকা করে নিয়েছে, আমার কাছে বেশ ভালোই লেগেছে, অনেক সফট কাপড়, কাপড়টা খুবই ভালো। আমি কাপড়টা ধরেই বুঝতে পেরেছি আরামদায়ক, পরার জন্য খুবই ভালো। হিজাব দিয়ে বাহিরেও পরে যেতে পারবেন, আর ঘরেও পরা যাবে। শীতের সময় এই ধরনের পোশাক পরতে খুবই ভালো লাগবে। তো আপনারা যদি জিন্দাবাজার শপিং করতে আসেন, অবশ্যই এই ধরনের গাউন নেবেন, আরামদায়ক, খুবই ভালো লাগবে আপনাদের। আর হচ্ছে দামও রিজনেবল, 800 টাকা করে পার পিস, খুবই ভালো। এরকম আমি দুটো গাউন নিয়েছি, সেমই প্রাইস, কালারটা একটু ডিফারেন্ট। আর এই যে আমি এখানে দেখুন, এই যে দুটো নিয়েছি, তো এগুলো কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেক ঢিলা আছে, আপনারা ছোট বড় সব করতে পারবেন। এখানে সামনে বোতাম দেওয়া আছে, বোতাম চাইলে খুলতে পারবেন, না খুলেও পরা যাবে। আর এগুলোর দাম নিয়েছিল, যেহেতু 2 পিস, এটা 1000 করে নিয়েছি। আর কাপড়টাও লিলেনের মধ্যে একটু হাই কোয়ালিটির কাপড়, খুব ভালো, রং উঠবে না গ্যারান্টি দিয়ে দিয়েছে, এবং আমারও মনে হয়েছে যে না, ভালো, আরামদায়ক। তো এই ধরনের জিনিস জিন্দাবাজারে অনেক পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। 2 পিস, 1 পিস, 3 পিস, এমনকি 4 পিসও পাওয়া যায়, এবং দাম খুবই রিজনেবল আমার মনে হয়েছে, ঢাকার তুলনায় খুবই কম। ঢাকা যেমন আমি অনেকগুলো শপিং কমপ্লেক্স ঘুরেছি, বিভিন্ন মার্কেটে ঘুরেছি, অনেক দাম জিনিসপত্রের, সেই হিসাবে জিন্দাবাজার খুবই কম দাম আমার মনে হলো। তো ভালো লেগেছে। আমি এর আগেও 2 বার গিয়েছিলাম, জিনিসপত্র কিনে বেশ, মানে আমার কাছে মনে হয়েছে যে না, আরামদায়ক জিনিসপত্র পাওয়া যায় ওখানে, দামও রিজনেবল। এরপরে যেহেতু আমরা বাটাতে গিয়েছিলাম, বাটা থেকে কি কিনেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ছেলের জন্য শু কিনেছিলাম, যেটা আমি আপনাদের আগেও বলেছি। দেখুন, এই শুটা আমি ওর শীতের সময় ঘরে পরার জন্য এনেছি, এটার দাম ছিল 699 টাকা, অর্থাৎ 700 টাকা। আর একটা শু কিনেছি, ওটা ও বাহিরে পরে যাবে কোথাও ঘুরতে টুরতে গেলে, তো দুটো শুই কিনেছি। তো এই যে আমার ফিক্সড প্রাইস যেহেতু থাকে বাটাতে, তো কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দামটা লেখা রয়েছে এখানে, আর হচ্ছে 699, মানে 700 টাকা। আর এই যে দেখুন আরেকটা শু। আর আমি মার্কেটে গেলে মূলত ছোটো ছোটো জিনিসপত্র টুকিটাকি যেগুলো লাগে এগুলো নেই, যেমন এই যে মেয়ের জন্য একটা টুপি কিনেছি, যে শরীর ডলার জন্য একটা খোসা কিনেছি, এখানে একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। এই ফ্লাওয়ার ভাসটা আমার খুব ভালো লেগেছে, এটা মাটির তৈরি, আর এটার দাম ছিল 150 টাকা, বেশ ভালো, রিজনেবলই মনে হলো আমার কাছে। এখানে একটা টাওয়াল ছিল, এই টাওয়ালটার দাম ছিল 150 টাকা। এগুলো লাগে, ছোটো ছোটো জিনিস ঘরে প্রয়োজন হয়, বাচ্চাদের জন্য খেলনা কিনেছি। তো সব মিলিয়ে আমার মোটামুটি জিন্দাবাজারের এই শপিং মলগুলো খুব ভালো লেগেছে। আপনারা যদি ঢাকা থেকে বা দেশের বিভিন্ন ঘুরতে আসেন, তাহলে অবশ্যই জিন্দাবাজার আসবেন, এবং বিভিন্ন জিনিসপত্র খুব কম টাকায় কিনে নিতে পারবেন।
যায় আপনার কাছে। আপনি আমার সুন্দর ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আশা করি আমার প্রতিটা ভিডিওই আপনাদের ভালো লাগবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, আর ভিডিও লং করবো না। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।